আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা বিষয় বাট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কখনো কখনো আপনারা লক্ষ্য করে থাকবেন যে ইন্ডেক্সের চার্ট, যেমন ধরুন নিফটি এবং এই নিফটির ফিউচারের চার্ট অনেক সময় লক্ষ্য করলে দেখতে পাবেন যে নিফটির ইন্ডেক্সের চার্ট একরকম মুভমেন্ট করছে এবং ফিউচারের চার্ট অন্যরকম মুভমেন্ট করছে, বা এইরকমও দেখতে পাবেন যে ফিউচারের চার্ট হয়তো সেরকম কোনো মুভমেন্টই নেই, বাট ইন্ডেক্সের চার্টে খুব ভালো মুভমেন্ট চলছে। এটা কেন হয় চলুন ডিসকাস করি। এই ইন্ডেক্সের চার্ট এবং ফিউচারের চার্ট দুটো অন্যরকম হওয়ার কিন্তু কথা নয়, দুটো একই রকম ভাবে চলার কথা। বাট কোনো সময় আমরা লক্ষ্য রাখলে দেখতে পাবো যে ফিউচারের চার্ট হয়তো অনেক ভালো মুভমেন্ট করে দিয়েছে, বাট ইন্ডেক্সের চার্ট এখনো সাইডওয়েজ আছে, বা উল্টোটাও হতে পারে। যেমন ইন্ডেক্সের চার্টে খুব ভালো মুভমেন্ট দিচ্ছে বাট ফিউচারের চার্ট একদম সাইডওয়েজ আছে বা সেম জায়গাতেই আছে। এবং এটার কারণে সাপোজ আমরা ধরুন ফিউচারের চার্টটা লক্ষ্যই রাখলাম না, ইন্ডেক্সের চার্ট দেখে আমরা এন্ট্রি করলাম এবং অনেক সময় দেখব যে ইন্ডেক্সের চার্টে ভালো মুভমেন্ট দিচ্ছে বাট আমার প্রিমিয়ামে সেরকম কোনো মুভমেন্ট নেই। এটার আরো কিছু কারণ হতে পারে, যেমন ভিক্সের উপরে ডিপেন্ড করবে বা আদার্স আরো অনেক কিছু ডিপেন্ড করবে। বাট আজকে ডিসকাস করব আমরা যেহেতু ইন্ডেক্স চার্ট ভার্সেস ফিউচারের চার্ট। তো কেন হয়, এই কেন হয় এটা জানতে গেলে তার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে যে ইন্ডেক্সের চার্ট কিভাবে মুভমেন্ট করে বা কি কি কারণে মুভমেন্ট করে এবং ফিউচারের চার্ট কি কারণে মুভমেন্ট করে। এই দুটো জিনিসের সম্পর্কে যদি আমরা জানি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে দুটোর মধ্যে কেন ডিফারেন্স ক্রিয়েট হয়। তো প্রথমে আসবো যে ইন্ডেক্সের চার্ট কিভাবে মুভমেন্ট করে। যদি নিফটির কথাই বলি, আমরা সকলেই জানি যে নিফটির বিভিন্ন কম্পোনেন্ট আছে। নিফটি 50-র 50টা বিভিন্ন স্টক দিয়ে এই নিফটি ইন্ডেক্স তৈরি। তাহলে এই যে 50 স্টক, এই 50 স্টকে যদি খুব ভালো মুভমেন্ট থাকে বা সেখানে খুব ভালো ট্রেড হয়ে থাকে তবেই কিন্তু ইন্ডেক্সের চার্ট মুভমেন্ট করবে। যেমন ধরুন রিলায়েন্স, এইচডিএফসি, এলএনটি, এরকম নিফটির যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোতে যখন ট্রেড হবে বা যে কোয়ান্টিটিতে ট্রেড হতে থাকবে সেই অনুযায়ী কিন্তু নিফটির চার্টটা মুভমেন্ট করবে। এবং যদি ফিউচারের কথা বলি তাহলে কি হবে, যেহেতু ফিউচারে অলরেডি ট্রেড হয় এবং এর অপশনেও ট্রেড হচ্ছে, তো যেহেতু ফিউচারের চার্টে অলরেডি ট্রেড হচ্ছে তো তার যে মুভমেন্টটা সেটা কিন্তু ডিপেন্ড করবে এই ফিউচার কতটা বাই সেল হচ্ছে সেটার উপরে। তাহলে বোঝা গেল দুটোর মধ্যে কি ডিফারেন্স। নিফটি 50-র মধ্যে যত কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টে যেরকম বাই সেল হচ্ছে বা যেরকম ভাবে ট্রেড হচ্ছে সেটার উপরে বেস করে এই নিফটি ইন্ডেক্সের চার্টে আমাদের মুভমেন্ট হবে। কারণ ইন্ডেক্সে কিন্তু ডাইরেক্ট কোনো ট্রেড হয় না, এক হচ্ছে এর কম্পোনেন্টগুলোতে ট্রেড হচ্ছে যার জন্য এর মুভমেন্ট হচ্ছে। এবং এখানে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে ট্রেডিং ভিউয়ে দেখতে পাচ্ছেন যে ভলিউম কিন্তু দেখাচ্ছে, বাট আপনি যে কোনো ইন্ডেক্স ট্রেডিং ভিউ ছাড়া আপনার নিজের যে কোনো প্ল্যাটফর্মে যখনই বিভিন্ন ইন্ডেক্স ওপেন করবেন তখন কিন্তু তার ভলিউমটা দেখাবে না। তো ট্রেডিং ভিউয়ে কি করেছে, এই যে কম্পোনেন্টগুলোর যে মুভমেন্ট হচ্ছে বা ট্রেড হচ্ছে তার যেমন যেরকম ওয়েটেজ আছে এবং সেই সমস্ত স্টকের মধ্যে যেটার যেমন এই নিফটি 50 ইন্ডেক্সের মধ্যে ওয়েটেজ আছে সেই অনুযায়ী ক্যালকুলেট করে একটা ভলিউম আপনাকে ট্রেডিং ভিউয়ে দেখাচ্ছে। এবং যদি আপনি অন্য কোনো ব্রোকারে ইন্ডেক্সের চার্ট দেখেন এবং সেখানে যদি আপনি ভলিউম দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সেই ইন্ডেক্সের যে ফিউচার, সেই ফিউচারের চার্টে যে ভলিউমটা থাকবে সেই ভলিউমটা আপনাকে দেখতে হবে। যেমন ধরুন এখন আপনি যদি সার্চ করেন নিফটি মে
ফিউচার। এই নিফটি মে ফিউচার বলে আপনার যদি অ্যাপ্লিকেশনে বা ব্রোকিং প্ল্যাটফর্মে সার্চ করেন তাহলে নিফটির যে মে মাসের ফিউচার সেই চার্টটা কিন্তু ওপেন হবে এবং সেখানে আপনি ভলিউম দেখতে পাবেন। সেরকম পরের মাসে দেখলে তখন আপনাকে নিফটি জুন ফিউচার দেখতে হবে। তো এরকম ভাবে কারেন্ট মাসের যে ফিউচারটা সেই চার্টটা আপনাকে দেখতে হবে। এবার আপনি যদি ধান প্ল্যাটফর্ম বা অ্যাঞ্জেল ওয়ান প্ল্যাটফর্ম ইউজ করে থাকেন তাহলেই যখনই ভলিউম ইন্ডিকেটর ইউজ করবেন, নর্মাল যে ভলিউম ইন্ডিকেটর এইরকম ভলিউম দেখার জন্য সেই ভলিউমের সেটিংসের মধ্যে গেলে আপনি এই ফিউচারের চার্টটা এই ইন্ডেক্সের নিচে ভলিউম দেখার জন্য অ্যাড করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তাহলে কোন ভলিউমটা দেখবেন যদি আপনি ইন্ডেক্সে অপশন ট্রেডিং করে থাকেন। আমি সবাইকে রিকমেন্ড করব যে আপনি অবশ্যই ফিউচারে দেখবেন। তো ট্রেডিং ভিউয়ের যে ভলিউমটা বাই ডিফল্ট আসছে সেটা না দেখে আপনি ফিউচারের চার্টের ভলিউম দেখবেন। এখানে অনেকের মনে হতে পারে যে তাহলে ট্রেডিং ভিউয়ে আমি কিভাবে ভলিউম দেখব। এই ভলিউমটা অ্যাভয়েড করে আপনি ট্রেডিং ভিউয়ে দেখবেন নিফটির ফিউচারের চার্ট আছে CNX সামথিং দিয়ে নিফটি 50 এরকম ভাবে সার্চ করলে আপনি ট্রেডিং ভিউয়ের মধ্যেও কিন্তু নিফটির ফিউচারের চার্ট পেয়ে যাবেন। ইভেন ট্রেডিং ভিউয়ে আরো সুবিধা, আপনাকে প্রত্যেক মাসে কিন্তু সেই ফিউচারের চার্ট চেঞ্জ করতে লাগবে না। কারেন্ট মাসের যে ফিউচার সেটা অটোমেটিক এই CNX রিলেটেড টাইপ করে সার্চ করলে কারেন্ট মান্থের ফিউচারের চার্টটাই কিন্তু ওপেন হবে এবং সেটা অটোমেটিক প্রত্যেক মাসে চেঞ্জ হয়ে কারেন্ট মান্থের চার্টটাই আপনি দেখতে পাবেন। তাহলে আমরা যখনই এফএনও ট্রেড করব আমরা ইন্ডেক্সের ফিউচারের ভলিউমটা দেখব। এবার চার্ট বা ক্যান্ডেল দেখার জন্য আপনি ইন্ডেক্সের চার্টও দেখতে পারেন, আপনি ফিউচারের চার্টও দেখতে পারেন, বাট সেখানে আমি বলবো যে ইন্ডেক্সের চার্টটাই দেখুন, বাট ভলিউমটা দেখুন আপনি ফিউচারের। ঠিক আছে, ফিউচারের ভলিউমটা দেখুন আর চার্টটা দেখুন নর্মাল ইন্ডেক্সের। আমার মনে হয় সেটাই বেস্ট হবে। তবে দুটোই যদি আপনি সমানভাবে চেক করতে থাকেন সেটা সব থেকে বেস্ট হবে। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার একটা ফিউচারের চার্ট ওপেন করা যাক এই ট্রেডিং ভিউতেই। এটা আপনারা এখন ট্রেডিং ভিউতে দেখছেন আর এটা একটা নিফটি 50 ইন্ডেক্সের চার্ট। এবার আপনারা লক্ষ্য করবেন এটা যেহেতু নিফটি 50 ইন্ডেক্সের চার্ট, এই লাস্ট যে ক্যান্ডেলটা সেটা লক্ষ্য রাখবেন। এখানে দেখছেন এটা রেড আছে। এবার চলুন এর ফিউচারের চার্টটা ওপেন করি। কিভাবে ওপেন করব, জাস্ট নিফটি মে, এই দেখুন এই যে CNX নিফটি ফিউচার এটাই কিন্তু ফিউচারের চার্ট। বাট আপনাদের যদি ট্রেডিং ভিউ ছাড়া যে ব্রোকারে আপনি ট্রেড করছেন সেখানে যখন সার্চ করবেন তখন লিখবেন নিফটি মে ফিউচার বা FUT, বা যে মাসের আপনি ফিউচারের চার্ট দেখতে চান সেই মাস লিখে ফিউচার লিখলেও আপনি পেয়ে যাবেন। অবশ্যই তার আগে নিফটি লিখতে হবে। যদি ব্যাংক নিফটির চার্ট ওপেন করতে চান তাহলে ব্যাংক নিফটি লিখতে হবে। ঠিক আছে, তো একবার এই ফিউচারের চার্টটা ওপেন করি। এই দেখুন এখানে কিন্তু গ্রিন দেখাচ্ছে। আমরা নিফটি 50 ইন্ডেক্সের চার্টে লাস্ট ক্যান্ডেলটা রেড দেখেছি, বাট ফিউচারের চার্টে লাস্ট ক্যান্ডেল কিন্তু গ্রিন। এর মানেটা আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কেন হচ্ছে। তবুও আমি আর একবার বলে দেবো, কারণ আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। যেটা একটু আগেই বললাম যে যখন নিফটির যে কম্পোনেন্ট সেইগুলোতে যেরকম যেরকম বাইং হবে বা সেলিং হবে এবং সেই সেলিং বা বাইং অনুযায়ী এই ইন্ডেক্সের চার্টে মুভমেন্ট দেখাবে এবং ফিউচারের চার্টে তখনই মুভমেন্ট হবে যখন ফিউচারে বাই সেল যেটা হবে সেই অনুযায়ী কিন্তু মুভমেন্ট দেখাবে। তো এখানে যেটা হয়েছে ফিউচারের চার্টে গ্রিন মানে কি, লাস্ট মুহূর্তে ফিউচার বেশ কিছুটা বাইং হয়েছে যার জন্য এই ফিউচারের চার্টের লাস্ট ক্যান্ডেলটা গ্রিন দেখাচ্ছে। আর বিভিন্ন স্টকে হয়তো প্রফিট বুকিং হয়েছে বা সেলিং হয়েছে, সেই জন্য ইন্ডেক্সের চার্টে রেড ক্যান্ডেল দেখাচ্ছে। এরকম লক্ষ্য রাখলে মাঝে মধ্যেই দেখবেন যে ধরুন ভালো মুভমেন্ট দিচ্ছে বাই সাইডে, ইন্ডেক্সের চার্ট 24,000-এর লেভেলে, বাট ফিউচারের চার্ট দেখবেন 24,100 পৌঁছে গেছে বা 200 পৌঁছে গেছে।
তো অপশন ট্রেডিং করলে অবশ্যই ফিউচারের চার্টও মাঝে মধ্যে লক্ষ্য রাখবেন যে সেখানেও কি ভালো মুভমেন্ট হচ্ছে সেটা একবার লক্ষ্য রাখবেন। এমন নয় যে সবসময় আপনাকে ফিউচারের চার্ট দেখতে হবে। চার্ট আপনারা নর্মাল ইন্ডেক্সের চার্টই দেখুন ট্রেডিং করার সময়, বাট মাঝে মধ্যে ফিউচারের চার্টটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর ভলিউম তো আপনাকে অবশ্যই ফিউচারের ভলিউমটাই দেখতে হবে, ঠিক আছে? আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।